পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ আমি তোমারে দেখতে চাই, রব্বি আরনি আনজুর ইলাইক, তুমি আমারে দেখা দাও। আল্লাহ বললেন লান তারানি, তুমি আমারে দেখতে পারবা না। মুসা নবী কয়, কেন আমার কি চক্ষু নাই, আমি তোমারে দেখব? আল্লাহ পাক রব্বুল আলামিন সান্তনার বাণী শুনাইয়া দিয়া মুসা নবীরে কয়, নবী তুমি এমন বান্দা, আমারে তুমি দেখতে চাও, আসলে যেই চক্ষু দুনিয়ায় তোমারে দিয়েছি, এই চক্ষু দিয়া তুমি আমি আল্লাহর দেখতে পারবা না। তবে আমি আল্লাহ তোমার অন্তরে একটু সাথ দিয়া দেই, যাও, যেহেতু তুমি আমারে দেখবাই ছাড়বা না। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কাও ওয়া খাররা সাঈকা। যদি আমারে দেখতে চাও তুর পাহাড়ে যাও। পয়গম্বর তুর পাহাড়ে গেছে, আল্লাহ পাকের ৭০,০০০ নূরের তাজাল্লির থেকে সামান্য একটু জাতি নূর, যাররা পরিমাণ নূর ছেড়ে দিল। তুর পাহাড় পুইরা ছাই, মুসা নবী জমিনে বেহুশ। ব্যাপারটা কি? মুসা পয়গম্বর আল্লাহ পাকের সামান্য যাররা পরিমাণ নূর দেখে সহ্য করতে পারে নাই। মুসা আলাইহিস সালাম জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। হুশ ফিরছে, আল্লাহরে কয়, আল্লাহ মাফ কইরা দাও, তোমারে দেখা এই দুনিয়ার জমিনের মধ্যে সম্ভব না, কিন্তু আমার আল্লাহ, আমার নবী, আপনার নবী, দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরের পর্দা পারি দিয়া আমার আল্লাহর খাস কামরায় নিয়ে হাজির করেছে। পয়গম্বর এমন জায়গায় গেছে, জিবরাইল আলাইহিস সালাম বলে, ও পয়গম্বর, ওই যে দেখা যায় একটা সুন্দর বাগান। হ্যাঁ, বাগান দেখা যায়, ওর ভেতরেই হলো জান্নাত, খুব সুন্দর পরিপাটি। ওই যে জান্নাত, নবী জান্নাত দেখলো, সুবহানাল্লাহ। স্বচক্ষে জান্নাত দেখে মেরাজের রাত্রে জান্নাত দেখে চোখের পানি ফালায়া আল্লাহর কাছে কান্না করে আর বলে, আল্লাহ এই এত বরকতপূর্ণ নিয়ামত থেকে আমার কোন উম্মতকে তুমি বঞ্চিত করিও না, আমার প্রত্যেকটা উম্মতকেই তুমি জান্নাত দিয়া দাও। পরক্ষণে নবী জাহান্নাম দেখা চোখের পানি ফেলায়া কান্না করে। জাহান্নাম থেকে আওয়াজ আসে, বাঁচাও বাঁচাও, সহ্য করতে পারি না এত বড় ভয়ানক আযাব। ও আল্লাহ গো, তুমি যদি মাফ না করো, জাহান্নামের আগুন থেকে না বাঁচাও, জাহান্নামের আগুন থেকে যদি তুমি আমাকে, আমার উম্মতকে না বাঁচাও, এই জাহান্নামের আগুনে পইরা আমার উম্মত ছাই হয়ে যাইবে। আল্লাহ গো, আমার প্রত্যেকটা উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। এইভাবে করে পয়গম্বর জাহান্নাম দেখা জাহান্নামের আগুন থেকে উম্মতের জন্য পরিত্রাণ চাইলো। এইভাবে রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল বলে, পয়গম্বর জান্নাতের ভিতরে একটা হাউস দেখা যায়নি? কয়, হ্যাঁ দেখা যায়। এত সুন্দর পরিবেশে আবার এত সুন্দর হাউস। নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও পয়গম্বর, এটাই হলো আপনাকে দেওয়া হাউজে কাউসার। হাউজে কাউসারটা কেমন? নবী আমার ডেকে বলে, উম্মতের দল, আমি নিজে জান্নাতের ভিতরে হাউজে কাউসারটা দেখলাম। এর রং কালার দুধের চেয়েও সাদা, এর মজা মধু চাইতেও মিষ্টি, এর ঘ্রাণ মিষ্ক আম্বরের চাইতেও বেশি। এর এক গ্লাস, এক পেয়ালা হাউজে কাউসার যদি আমি আমার উম্মতকে হাসরের ময়দানে ডাইকা পান করায়া দেই, ওই উম্মতের ৫০,০০০ বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। সগীর মানি ছোট, কাবীর মানি বড়। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ছোট নে কামড় নামায় লেখা হয়,
ছোট গুনাহ আমল নামায় লেখা হয়, বড় নেক আমল নামায় লেখা হয়, বড় গুনাহ আমল নামায় লেখা হয়। লিপিবদ্ধ করনেওয়ালা ফেরেশতারা সব লিপিবদ্ধ করতেছে। এমনটা নয় আল্লাহ কাউকে বলবে জাহান্নামে যাও, জুলুম করে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ কাউকে জুলুম করে জাহান্নামে পাঠাবে না। কৃত কর্মের ফলাফলে যদি তুমি জান্নাত পাও, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। কৃত কর্মের ফলাফলে জাহান্নাম পাইলে আল্লাহ তোমাকে জাহান্নাম দিবে। আল্লাহ পাক কাউকে জুলুম করে জাহান্নামে পাঠাবে না। কারো উপরে অতি আবেগী হইয়া মোহাব্বত বেশি বাড়াইয়া আল্লাহ কাউকে জান্নাত দিবে না। তাহলে জান্নাত জাহান্নাম তোমার আমার কৃত কর্মেই হবে। আল্লাহ বলে আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা, তোমার আমার কৃত কর্মের ফলাফলে জান্নাত এবং জাহান্নাম। তুমি দুনিয়ার জীবনের মধ্যে কি করতেছো, মনে করতেছো সব ফাঁকি? না না, সবাইরে ফাঁকি দিতে পারলেও আল্লাহকে তুমি ফাঁকি দিতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব লিপিবদ্ধ করে রাখতেছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার হায়াতি জিন্দেগি 40 বছর, কয়টা কথা বলছো তুমি জানো না? এই 40 বছরে কতগুলি কথা হবে, কত হাজার, কত লক্ষ, কত কোটি আপনি জানেন? হ্যাঁ, হায়াতি জিন্দেগির মধ্যে কতগুলি কথা কয়েছো, হায়াতি জিন্দেগির মধ্যে কতগুলো অন্যায় করেছো, কত নেক করেছো তুমি জানো না। কিন্তু আমার আল্লাহ সব কিছু লিপিবদ্ধ করতেছে। দুনিয়ার একটা মোবাইল দিয়ে যদি মানুষের কথা রেকর্ড করা যায়, দুনিয়ার ক্যামেরা দিয়া যদি মানুষের কথা অডিও ভিডিও করা যায়, আল্লাহর কুদরতি ক্যামেরা নাই? আরো জোরে বলেন, আল্লাহর কুদরতি ভিডিও নাই? সব রেকর্ড হয়। এমনটা নয় আল্লাহ আপনারে জুলুম কইরা জাহান্নামে পাঠাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জান্নাত বানাইছি আমি তোমাদের জন্য, জাহান্নাম কিন্তু নেককারের জন্য বানাই নাই, ইমানদারের জন্য বানাই নাই। জাহান্নাম বানাইছি একমাত্র আমি আল্লাহর অবাধ্য বান্দা বান্দির জন্য। বাধ্যগত বান্দাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। বাধ্যগত কারা? যারা আল্লাহ মানে, নবী মানে, পরকাল মানে, আখিরাত মানে, ঠিক কিনা? আর দুনিয়ার জমিনে যারা আল্লাহর অবাধ্য, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মার্কশিট, এরা আল্লাহ মানে না, নবী মানে না, এরা পরকাল মানে না, আখিরাত মানে না। দুনিয়ার জমিনের মধ্যে তাই তো এরা আল্লাহর সাথে শিরক কইরা মূর্তি বানাইয়া মূর্তির কাছে চায়, ভগবানের কাছে চায় নাকি? ভগবানরে কয় দাও, বাঁচাও, সাহায্য করো। এক এক ধর্মের এক এক রকমের খোদা। কিন্তু আমার মুসলমান ভাই যারা আছো, আমরা দ্বিতীয় কোনো খোদা মানি না। আমাদের খোদা একজন, তিনি হলো আমাদের আল্লাহ। কে আমাদের আল্লাহ? কয়জন কয়জন কয়জন? ও ভাই, আমি বুড়া হব, আপনি তো বুড়া হয়েই গেছে। আমি শিশু ছিলাম, যুবক তরুণ হয়েই গেলাম। অল্প দিনের ব্যবধানে দাড়ি পাকবে, চুল পাকবে, যৌবনে ভাটা আসবে। অল্প দিনের ব্যবধানে মানুষ আমারে মুরব্বি বলবে নাকি? অল্প দিনের ব্যবধানে মানুষ আমারে চাচা মেয়া বইলা ডাকবে। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি। আমি আল্লাহর কোনদিন মরণ হবে না। দুনিয়ার মধ্যে যার ভিতরে প্রাণ আছে, আমার আল্লাহ তাকে এই দুনিয়ার জমিনে রাখবে না। আমার আল্লাহ
দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে জানায় দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। আমরা চিরস্থায়ী, কথা কয় না? আমরা চিরঞ্জীব। দুনিয়ার ভেতরে সবচাইতে বড় ক্ষমতাধর যারা ছিলেন, সারা পৃথিবী শাসন করেছেন, সারা পৃথিবীর বাদশাহী করেছেন, কয়জন? আঙ্গুল কয়টা? কথা না বললে তো কথা বলা যাবে না। গতকালকে তো ভালোই বলেছেন, আজকে এমন কেন পাওয়ার দিয়া বলতে হবে? লোক বেশির দরকার নাই, লোকের মতো লোক 313 হলেই সারা দুনিয়ার বেঈমানদের অন্তরে কম্পন সৃষ্টি করা সম্ভব। কারণ যার ঈমান দুর্বল, আমল দুর্বল, তার মাধ্যমে জমিনে ইসলাম কখনোই কায়েম হয়নি, কায়েম হচ্ছে না, কায়েম হবে না। যার ভিতরে কলিজা ভরা ঈমান আছে, তারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এই জমিনের মধ্যে তাদের তাকবীরের আওয়াজে এই বেঈমানরা ইঁদুরের মতো গর্তে পালাতে বাধ্য হয়ে যাবে। টেনশন নাই, 1000 কোটি লোকের দরকার নাই। লোকের মতো লোক, স্বচ্ছ ঈমানওয়ালা, কলিজা ভরা ঈমান যার ভেতরে আছে, আল্লাহ ছাড়া কাউকে তারা পরোয়া করে না, এমন লোক 313 হলেই যথেষ্ট। কালেমার পতাকা উড্ডীন করা যাবে, সারা বিশ্বের বেঈমানদেরকে রুখে দেওয়া সম্ভব হবে। ভাইরা আমার, কি বলছিলাম? আমার মরণ আছে, আপনার মরণ আছে। পৃথিবীর জমিনে যার ভিতরে প্রাণ আছে, তাদের একদিন মৃত্যু হবে, কিন্তু আল্লাহর কোনদিন মরণ, কথা কয় না? আল্লাহর মরণ, আল্লাহ চিরঞ্জীব, আমি চিরঞ্জীব না। আল্লাহ চিরস্থায়ী, আমি আপনি চিরস্থায়ী না। আমার লয় নাই, আমার ক্ষয় নাই, এমনটা নয়। আমার লয়ও আছে, আমার ক্ষয়ও আছে। তামাম পৃথিবীর লয় ক্ষয় আছে। সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, তারকা থাকবে না, আসমান থাকবে না। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। ইসরাফিলের আওয়াজে আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। আমার আল্লাহ কাউকে রাখবে না, আসমান না, জমিন না, চন্দ্র সূর্য কিছু না, জমিনের মধ্যে পাহাড় পর্বত কিছুই আমার আল্লাহ রাখবে না, সব ধ্বংস করে দিবে। এর আগে আমি বলেছিলাম 4 জন বাদশা তামাম পৃথিবীর রাজত্ব করেছে, এর মধ্যে 2 জন মুসলমান, 2 জন কাফের। কয়জন? 4 জনের মধ্যে 2 জন কি? বাকি 2 জন কাফের। মুসলমানের মধ্যে একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হলো যুলকারনাইন বাদশা, যার নাম আমরা খুবই পরিচিত ভাবে চিনি, বাদশা সেকান্দার। বেঈমানের মধ্যে 2 জন, একজন হলো নমরুদ আর একজন হলো বখতেনসর। বেঈমানদের নাম আমরা স্মরণ করি ঘৃণা ভরে, আর মুসলমান বাদশাদের নাম আমরা স্মরণ করি মোহাব্বতের নজরে। কথা কন না কেন? যারা জালিম, নমরুদ, বখতেনসর, আরো যত বেঈমান জুলুম করেছে, তাদের নাম আমরা স্মরণ করি মোহাব্বতে না ঘৃণা ভরে। আর যারা জমিনের মধ্যে ইনসাফের বিচার করেছে, জমিনটাকে সুন্দরভাবে চালিয়েছে, তাদের স্মরণ করি আমরা শ্রদ্ধার সাথে, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালার মা বোনেরা,
কোথায় গেল ফিরাউন, কোথায় গেল নমরুদ, কোথায় গেল হামান, কোথায় গেল কারুন, কোথায় গেল সাদ্দাত, কোথায় গেল আবু জাহাল, কোথায় গেল সাইবা, কোথায় গেল তোবা, কোথায় গেল আবু লাহাব। এমন কি এমন একটা সময় আসবে আমিও থাকবো না। আমি যখন অসুস্থ হয়ে পড়ব, আমার আপনজনের আয়েশা আমার মুখে আপনার মুখে চামিচ দিয়া পানি দিবে, আমি আপনি এত দুর্বল থাকবো, দুই গাল বেয়ে জমিনের ভিতরে পানিগুলি গড়ায়া গড়ায়া পড়বে, হাত দিয়াও পানিটা মোছার ক্ষমতা থাকবে না। মাছি মশা মুখের কাছে ঘন ঘন আওয়াজ দিবে, তোমার আমার মুখের কিনারা থেকে মাছি তাড়াবারও ক্ষমতা থাকবে না। এখন তোমার আমার কত ক্ষমতা, এখন তোমার আমার কত দাপট, এখন তোমার আমার কত হিংসা। হঠাৎ করে যখন তোমার আমার মরণের টাইম হয়ে যাবে, আজরাইল আইসা তোমার আমার কাছে যখন দাঁড়াবে, তখন সন্তানেরা মুখের ভিতরে চামিচ দিয়া পানি দিবে, দুই গাল বেয়ে পানিগুলি গড়ায়া পড়বে। যারা কঠিন আপন মানুষ এরা চিল্লাবে, তাকাইয়া দেখ বাবা দুর্বল হয়ে গেছে, মা দুর্বল হয়ে গেছে, তাকাইয়া দেখ মার হাত পা অবশ হয়ে গেছে, মার হাত পা নড়াচড়া করে না, বাবাও নড়াচড়া করে না, কথা বন্ধ হয়ে গেছে। আওয়াজ দিবে, তাকায় দেখ আমার মা নাই, তাকাইয়া দেখ আমার বাবাও নাই। আওয়াজ দেবে আমার মা নাই বাবা নাই, তোমার আমার বেলায়ও একই হালাত। তোমার আমার সন্তান ডেকে বলবে মা নাই বাবা নাই ভাই নাই বন্ধু নাই, কি করবে? জমিনে তারা রেখে দিবে না, বলবে বাঁশ কাঠ বড়ই পাতা দিয়া গরম পানি কর, কাফনের কাপড় আনতে বাজারে যা, মসজিদের খাটিয়াটা বাড়ির দরওয়াজায় হাজির কর, মশারিটা নাইয়া গোসলখানায় ঢুকাইয়া নাকে কানে তুলা দিয়া জীবনের শেষ গোসল দিয়া কাফন পড়াইয়া জানাজা দিয়া এমন ঘরে তোমারে আমারে নিয়ে যাবে ভাই, ওই ঘর থেকে ভেগে আসার কোনো ক্ষমতা তোমারও নাই আমারও নাই। ওই ঘরে যদি আমি তুমি গুনাহগার হইয়া যাই, ওই ঘরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে, পাথরের হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে, কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলবে। কবরের মধ্যে জাহান্নামের 70 থেকে 99টা সাপ আইসা কোমরে গলায় পায়ে পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াতে থাকবে। ওই কবর থেকে ভাগার তোমার আমার উপায় থাকবে না। ও যুবক, ও তরুণ, ও কিশোর, ও মুরব্বী বাবা, এই যে কথাগুলি বলি এগুলি কাল্পনিক না বাস্তব? হ্যাঁ, এগুলি বাস্তব, কাল্পনিক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে একমাত্র আমার মরণ নাই, আর সবাই মরবে, আমি একাই চিরঞ্জীব, আমি একাই চিরস্থায়ী। আর দুনিয়ার জমিনে কেউ চিরঞ্জীব না, চিরস্থায়ী না। যার ভিতরে প্রাণ আছে তার মরণ হবে। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, তারাও মরবে। ফেরেশতা কুলের ভিতরে 4 জন ফেরেশতা সবচেয়ে বড়, একজন জিবরাইল, আর একজন মিকাইল, আর একজন ইসরাফিল, আর একজন আজরাইল। তারাও দুনিয়ার জমিনে থাকবে না, তারাও মরবে। জমিনের ফেরেশতাও মৃত্যুবরণ করবে, আসমানের ফেরেশতাও মৃত্যুবরণ করবে, কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক শেষ সময় বলবে, ও ফেরেশতা আজরাইল, কারা কারা আছে আর কারা কারা নাই? ফেরেশতা আজরাইল বলবে, আল্লাহ 5 জন ছাড়া আর কেউ নাই। 5 জন কারা? আমি আজরাইল আমার ভাই, মিকাইল আমার ভাই, জিবরাইল আমার ভাই, ইসরাফিল আর আপনি। এই 5 জন ছাড়া আমরা আর কেউ নাই। আল্লাহ বলবেন, মিকাইল রে ধর, ইসরাফিল রে ধর, জিবরাইল রে ধর।
মিকাইলও থাকবে না, জিবরাইলও থাকবে না, ইসরাফিল আলাইহিস সালামও থাকবে না। আল্লাহ পাক তারপরে বলবে এখন কে আছে বল। ও আল্লাহ এখন আমি আর আপনি, আপনি আর আমি, আমি আর আপনি, আপনি আর আমি, এছাড়া কেউ নাই। আল্লাহ বলবে আমি আর আপনি না, আপনি আর আমি না, আমি আল্লাহ ছাড়া কাউকে রাখবো না। জিবরাইল আলাইহিস সালাম ভয়ে আতঙ্ক হয়ে যাবে, ব্যাপারটা কি? তাহলে আমারও মরণ লাগবে। হ্যাঁ হ্যাঁ, কাউকে রাখবো না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি কাউকে রাখবো না, সব খতম করে ফেলবো। দেরি নয়, আজরাইল মরে যাবে, মালাকুল মউত আজরাইল নাই। এ ভাই একটু জিহ্বা নাড়ায় বলেন, এখন জমিনে কেউ আছে? আসমানে, আসমানও নাই, জমিনও নাই, চন্দ্রও নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, কেউ নাই। আমার আল্লাহ সব ফানা করে দিল। এখন আছে আমার আল্লাহ, ছিল একা আমার আল্লাহ, এখনো আছে আমার আল্লাহ। এখন যাকে আমার আল্লাহ জীবিত করতে চায়, এখন আমার আল্লাহ তারে জীবিত করবে। এই দ্বিতীয়বার ইসরাফিলকে জীবিত কইরা বলবে, ইসরাফিল দেরি নয়, তাড়াতাড়ি তোমার সিংহা নামক বাঁশি বাজায় দাও। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে অর্ডার পাইয়া ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার বাঁশি বাজাবে, দ্বিতীয়বার সিংহা বাজাবে, দ্বিতীয়বার সিংহা বাজাবার পর কিয়ামত কায়েম হয়ে যাবে। মানুষগুলো ওই জমিনের ভেতর থেকে উইঠা উইঠা রবের দিকে দৌড়াবে, আল্লাহর বিচার আলায়ের আদালতের দিকে আগাবে। কষ্ট হয়? এখান থেকে আমি আপাতত রাখি। এরপরে আমি সূরা তেলাওয়াত করছিলাম, সূরাটার উপরে কথা বলি। এখান থেকে মিলাইলে কথাগুলি খুব সহজ সহজ। ভাইরা আমার, আল্লাহ পাক বলে, ও পয়গম্বর, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে, নবী আপনারে হাউজে কাউসার দিলাম। ও যুবক, তরুণ, ও কিশোর, ও মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়ায় বলেন, আমার নবী হাউজে কাউসার দেখছে নাকি দেখে নাই? নবীর আমার মেরাজ হলো সবে মেরাজ। মেরাজের রাত্রে আল্লাহ নবীরে কয়, ও পয়গম্বর, আমার খাস কামরায় আপনার দাওয়াত। খেয়াল কইরা শুনেন, খেয়াল কইরা, আমার খাস কামরায় আপনার দাওয়াত, আমার বাড়িতে আপনার দাওয়াত। কি আজীব কথা, কোন নবীকে আমার আল্লাহ দাওয়াত দেয় নাই আল্লাহর বাসায়, আল্লাহর বাড়িতে, আল্লাহর খাস কামরায়, আরশ মুআল্লায়, কিন্তু আমার নবীরে দাওয়াত দিছে। কেমনে নবী যাবে? নবী তো ইতিপূর্বে কোনদিন যায় নাই, আজকে কেমনে যাবে? রাস্তা চিনেনি, বাড়ি চিনেনি, কোন দিক দিয়ে যাবে, ঊর্ধ্বগমন করতে হবে, কেমনে যাবে? আল্লাহ কয়, টেনশন করবেন না, আমি আল্লাহ নিজে সব ব্যবস্থা করে রেখেছি। আপনি যে উপরে আসবেন, বিন্দু মাত্র আপনার কোনো জার্নি হবে না, বিন্দু মাত্র আপনার কোনো কষ্ট হবে না। ও পয়গম্বর, আমি রাহবার পাঠায় দিলাম জিবরাইল আলাইহিস সালামকে। জিবরাইল আলাইহিস সালাম পথ দেখাইয়া 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 আপনারে আমার বাড়ি পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ।
কি আজীব কথা! কেমন ভালোবাসছেন আমার নবীকে আমার আল্লাহ, কেমন ভালোবাসছেন মায়ার নবীকে আমার আল্লাহ। কোন নবীরে আল্লাহ ডাক দিয়া কয় নাই হাবিব, কোন নবীকে আমার আল্লাহ ডাক দিয়া কয় নাই দোস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কি এক নবী আল্লাহরে ডেকে বলে, আল্লাহ তোমার প্রেমে আমি পাগল হয়ে গেলাম, তোমার প্রেমে আমি পাগল, তোমারে না দেখলে আমার মোটেই ভালো লাগে না, আমার কলিজা ভরা তোমার মহব্বত আর প্রেম, তুমি আমার একটু দেখা দাও, তোমার না দেখা পাইলে ভালো লাগে না। এই জমিনের মধ্যে যে যারে যত ভালোবাসে মহব্বত করে, তারে তার সাথে কথা না বললে দেখা না পাইলে মোটে ভালোই লাগে না। এই জমিনে যে যারে মহব্বত করে তারে বারবার দেখতে চায়, দেখতে চায়, দেখতে চায়। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ আমি তোমারে দেখতে চাই, রব্বি আরনি আনজুর ইলাইক, তুমি আমারে দেখা দাও। আল্লাহ বললেন লান তারানি, তুমি আমারে দেখতে পারবা না। মুসা নবী কয়, কেন আমার কি চক্ষু নাই, আমি তোমারে দেখব? আল্লাহ পাক রব্বুল আলামিন সান্তনার বাণী শুনাইয়া দিয়া মুসা নবীরে কয়, নবী তুমি এমন নসর বান্দা, আমারে তুমি দেখতে চাও, আসলে যেই চক্ষু দুনিয়ায় তোমারে দিয়েছি এই চক্ষু দিয়া তুমি আমি আল্লাহ দেখতে পারবা না, তবে আমি আল্লাহ তোমার অন্তরে একটু সাথ দিয়া দেই, যাও, যেহেতু তুমি আমারে দেখবাই ছাড়বা না। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাঈকা। যদি আমারে দেখতে চাও তুর পাহাড়ে যাও, পয়গম্বর তুর পাহাড়ে গেছে, আল্লাহ পাকের ৭০,০০০ নূরের তাজাল্লির থেকে সামান্য একটু জাতি নূর জাররা পরিমাণ নূর ছেড়ে দিল, তুর পাহাড় পুইরা ছাই, মুসা নবী জমিনে বেহুশ। ব্যাপারটা কি? মুসা পয়গম্বর আল্লাহ পাকের সামান্য জাররা পরিমাণ নূর দেখে সহ্য করতে পারে নাই। মুসা আলাইহিস সালাম জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে, হুশ ফিরছে, আল্লাহরে কয়, আল্লাহ মাফ কইরা দাও, তোমারে দেখা এই দুনিয়ার জমিনের মধ্যে সম্ভব না, কিন্তু আমার আল্লাহ, আমার নবী, আপনার নবী, দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরের পর্দা পারি দিয়া আমার আল্লাহর খাস কামরাই নিয়ে হাজির করেছে। খারাপ লাগতেছে? হুজুরে আসবে সময় মতো ইনশাআল্লাহ, আর অল্প সময়ের মধ্যে আসবে, পিসা হুজুরে চলে আসবে। আপনারা যারা বসছেন আপনারা ক্লান্ত? আল্লাহু আকবার বলেন, সবাই বলেন। আরে জোরে একবার আল্লাহু আকবার বললে কি সওয়াব, এটা তো জানেন, এরপরও কেন কৃপণতা করেন? জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর এমন জায়গায় গেছে, জিবরাইল আলাইহিস সালাম বলে, ও পয়গম্বর, ওই যে দেখা যায় একটা সুন্দর বাগান। হ্যাঁ, বাগান দেখা যায়, ওর ভেতরেই হলো জান্নাত, খুব সুন্দর পরিপাটি। ওই যে জান্নাত, নবী জান্নাত দেখলো, সুবহানাল্লাহ, স্বচক্ষে জান্নাত দেখে মেরাজের রাত্রে জান্নাত দেখে চোখের পানি ফালায়া আল্লাহর কাছে কান্না করে আর বলে, আল্লাহ এই এত বরকতপূর্ণ নিয়ামত থেকে আমার কোন উম্মতকে তুমি বঞ্চিত করিও না, আমার প্রত্যেকটা উম্মতকে তুমি জান্নাত দিয়া দাও। পরক্ষণে নবী জাহান্নাম দেখা চোখের পানি ফেলায়া কান্না করে। জাহান্নাম থেকে আওয়াজ আসে, বাঁচাও বাঁচাও, সহ্য করতে পারি না এত বড় ভয়ানক আযাব। ও আল্লাহ গো, তুমি যদি মাফ না করো, জাহান্নামের আগুন থেকে না বাঁচাও, জাহান্নামের আগুন থেকে যদি তুমি আমাকে, আমার উম্মতকে না বাঁচাও, এই জাহান্নামের আগুনে পুইরা আমার উম্মত ছাই হয়ে যাইবে। আল্লাহ গো, আমার প্রত্যেকটা উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। এইভাবে করে পয়গম্বর
জাহান্নামের আগুন থেকে উম্মতের জন্য পরিত্রাণ চাইলো। এইভাবে রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল বলে, পয়গম্বর জান্নাতের ভিতরে একটা হাউস দেখা যায়নি? কয় হ্যাঁ দেখা যায়। এত সুন্দর পরিবেশে আবার এত সুন্দর হাউস। নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও পয়গম্বর এটাই হলো আপনাকে দেওয়া হাউজে কাউসার। হাউজে কাউসারটা কেমন? নবী আমার ডেকে বলে, উম্মতের দল আমি নিজে জান্নাতের ভিতরে হাউজে কাউসারটা দেখলাম। এর রং কালার দুধের চেয়েও সাদা, এর মজা মধু চাইতেও মিষ্টি, এর ঘ্রাণ মিষ্ক আম্বরের চাইতেও বেশি। এর এক গ্লাস এক পেয়ালা হাউজে কাউসার যদি আমি আমার উম্মতকে হাসরের ময়দানে ডাইকা পান করায় দেই, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। এটা হলো হাউজে কাউসার। তবে এই দুনিয়ার জমিনে হাউজে কাউসারের দরকার আসেনি? বলে নাই। হাউজে কাউসার কামাই করার জন্য আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে। এই দুনিয়ার জমিন হাউজে কাউসার কামাই করার জায়গা। হাউজে কাউসারটা লাগবে আমাদের হাসরের মাঠে, কিয়ামতের মাঠে। এই দুনিয়ার জমিনে পিপাসা লাগে, পানি পান করি কলিজা ঠান্ডা হয়ে যায়। এখন শীত, আর কয়েক মাস পরেই আসবে চৈত্র মাস। চৈত্র মাসের রৌদ্রের প্রখরে কাঁচা জমিনটা ফাটল ধরে, বালুগুলো গরম হয়, পিচ ঢালাই রাস্তার পিচ গলে গলে পড়ে, ঘেমে যায়। এরে আল্লাহর গোলাম, এত বড় ভয়ানক আল্লাহর সূর্যের গরম কত দূর থেকে দেয়? বলে দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সুবহানাল্লাহ। কত লক্ষ? এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্য যেখান থেকে তা দেয়, সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তা দেয়। সূর্যের গরমে জমিনে চৈত্র মাসে থাকতে পারি না। ক্ষেত খামারে আপনারা কাজ করেন, করেন? ক্ষেত খামারে কাজ করলে কলিজা শুকায় যায়। ছেলেরা কয় পানি নিয়ে আয়, আনলো পানি, কয় পানি গরম গরম লাগে, এ পানিতে হবে না, ফ্রিজের পানি নিয়ে আয়, ফ্রিজের পানি, ফ্রিজের পানি খাও, এরপরে কলিজাটারে ঠান্ডা বানাও। কিন্তু ভাই হাসরের ময়দানে পানি নাই, হাউজে কাউসার ছাড়া ওই ময়দানে তোমার আমার কি উপায় হবে? সূর্যটা কত কাছে থাকবে? শোনো শোনো শোনো, হাসরের ময়দানে মানুষগুলি সবাই ল্যাংটা, খালি পায়, খাতনাহীন অবস্থায় ওই ময়দানে দাঁড়াবে। ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরুলা। হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি ল্যাংটা, খালি পায়ে, খাতনাহীন অবস্থায় দাঁড়াবে। ওই ময়দানে সূর্যটা মানুষের মাথার অতি নিকটে চলে আসবে। আল্লাহ বলবে, ও সূর্য, তোর মধ্যে যত পাওয়ার, আজকে হাসরের জমিনে সব পাওয়ার ছেড়ে দে। সূর্যের পাওয়ারে হাসরের জমিনটা পুরে তামা হয়ে যাবে। তামার সাথে কেন তুলনা? পিতলের সাথেও তো করা যেত, লোহার সাথেও তো করা যেত। মুহাদ্দিসিন ইকরামরা বলেন, তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায়। সূর্যের গরমে মাটির জমিনটা পুরে তামা, তার মানে আগুন। মানুষগুলো খালি পায়ে দাঁড়িয়ে থাকবে ওই ময়দানে। আল্লাহ সূর্যরে অর্ডার করবে, পাওয়ার যা আছে সব ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে হাসরবাসীর মাথার তালুগুলো টাস 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 করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে। জিহ্বাটা পানির জন্য ঝুলবে, কেউ পানি দিবে না। ওই ময়দানে
দাঁড়ায়া থাকবে সূর্যের নিচে। কয় দিন দাঁড়াবে, কয় মাস দাঁড়াবে, কয় বছর দাঁড়াবে, আল্লাহ নিজেই বলে ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর মানুষগুলো বিচারের অপেক্ষায় হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে সূর্যের গরমের নিচে। খালিফা চিন্তা করা যায়? ওয়াজ করা সহজ, শোনা সহজ, শোনাও সহজ, বলাও সহজ, কিন্তু চিন্তা করুন তো, ল্যাংটা খালিফা খাতনাহীন পায়ে খরম, মাথায় হেলমেট, ছাতা নাই, কোন ছায়া নাই, আরশের নিচের ছায়া ছায়া, সূর্যের গরমের নিচে মানুষগুলি দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। মানুষ হাহাকার করবে, পানির পানি নেই। আল্লাহর পয়গম্বর বলে উম্মতের দল ওই ময়দানে সমস্ত নবী রাসূলরা বলবে ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহু আকবার। সমস্ত নবী রাসূল পয়গম্বরেরা বলবে ইয়া নফস। কেন? শুধুমাত্র কারণ হলো কত বড় ভয়ানক ময়দান ঘটালে আল্লাহ জালজালা ভূমিকম্প পয়দা করলে মানুষের অন্তরের ভেতরে ভয় চলে আসবে। আমার উপায় নেই। কত বড় কঠিন ময়দান হলে, ভয়ানক ময়দান হলে মানুষ নিজেরাই বলবে আমার উপায় নাই, নবীরা বলবে আমার উপায় নাই, আদম নবী বলবে আমার উপায় নাই, দাউদ নবী আমার উপায় নাই, ইদ্রিস নবী আমার উপায় নাই, ইব্রাহিম নবী আমার উপায় নাই, মুসা নবী আমার উপায় নাই। সমস্ত নবী আলাইহিস সালাম বলবে ইয়া নফসি, আল্লাহ আমার উপায় নাই, বাঁচাও। ছেলের কথা খবর নাই, মেয়ের কথার খবর নাই, উম্মতের কথার খবর নাই। ইয়া নফসি কেন? ওইদিকে আল্লাহর হুঙ্কার, অন্যদিকে জাহান্নামের আর আওয়াজ, অন্যদিকে আবার হাসরের ময়দানের চিত্র। আল্লাহর হুঙ্কার, জাহান্নামের আওয়াজ দেখে সবাই অস্থির হয়ে যাবে। আমার উপায় নাই, কি করার আছে, কি করার আছে, কি বলার আছে। এইভাবে করে ওই ময়দানে আমার নবী, আপনার নবী, দো জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ, মর্যাদাপূর্ণ জায়গা জান্নাতের ভেতরে সিজদায় পড়ে কান্নার আওয়াজ দিয়া বলবে আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি। সমস্ত নবীরা বলবে আল্লাহ আমারে বাঁচাও। আমার নবী বলবে আল্লাহ তুমি আমার উম্মতগুলি বাঁচাও, তুমি আমার উম্মতকে জাহান্নাম দিয়া পোড়াবা না, তুমি আমার উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালাবা না, তুমি আমার একটা উম্মতকেও জাহান্নামের আগুনে গ্রেফতার করবা না। আখিরি জামানার পয়গম্বরের কান্নার আওয়াজে ফেরেশতারা বলবে আল্লাহ গো, নবীরে আর কত কাঁদাইবেন? মা হারাইয়া কাঁদাইলেন, বাবা হারাইয়া কাঁদাইলেন, নবীরে হিজরতের রাত্রে কাঁদাইলেন, 3 দিন না খাওয়াইয়া কাঁদাইলেন, নবীকে ওই উহুদের ময়দানে দান মোবারক শহীদ করাইয়া কাঁদাইলেন, তায়েফের ময়দানে রক্ত ঝরাইয়া কাঁদাইলেন, নবীরে আর কত কাঁদাইবেন? নবীর কান্না আমরা সহ্য করতে পারি না। নবীকে আমার আল্লাহ ডেকে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুআ ওয়াশফা তুশফা, মাথা তুলেন, শাফাআতের দায়িত্ব দিলাম, যা চাইবেন আমি আল্লাহ সব পূরণ করব। নবী মাথা উঠাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে মায়ার নবীর চোখের পানি গাল বেবে বেবে পড়বে। আল্লাহ বলবে নবী আপনি কাঁদেন কেন? আপনি কাঁদবেন না,
আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনারে না আমি হাবিব বলি, আপনি না আমার দোস্ত, আমার বাড়ি না আপনারে দাওয়াত করেছিলাম। আপনি এই জমিনের মধ্যে আজকে হাসরের ময়দানে কিয়ামতের মাঠে আপনি কাঁদবেন, আমি সহ্য করব, এটা হতে পারে না। ও পয়গম্বর, কান্না থামায়া দেন। মায়ার নবী বলবে, আমি কান্না থামাবো, আমার উম্মতের কি হবে আল্লাহ বলো। আল্লাহর নবী বলবে, আমার উম্মত গুলি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন। আল্লাহ বলবেন, দিলাম তো, তারপরও কাঁদেন কেন? কয় আমি কেমনে বুঝবো, এখনো তো জাহান্নাম কিয়ামতের ময়দানে লাফাইতেছে, এখনো তো জাহান্নাম গুরিম 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 আওয়াজ করতেছে। কেন জাহান্নাম আওয়াজ দেয়? শুধুমাত্র কারণ হলো জাহান্নাম ক্ষুধার্ত। বানাবার পর থেকে এই পর্যন্ত আমার আল্লাহ জাহান্নামরে কোনো খানা দেয় না। তাই তো ক্ষুধার্ত জাহান্নাম আওয়াজ দিয়া আল্লাহরে কয়, আল্লাহ গো বানাইছো আমারে, খানা কি দিবা না? আল্লাহ বলেন, অপেক্ষা কর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোরে পেট ভরে খানার ব্যবস্থা করে দেব। এই তো নবীরে বলবে, পানি লন, পাইবে, জাহান্নামের গায়ে ছিটায় দেবে, জাহান্নাম পিছায় যাবে। নবী বলবে, এটা কিসের পানি? আল্লাহ বলবেন, আপনার উম্মতের চোখের পানি। এত দামি পানি আল্লাহ চোখের পানিটারে বানাইয়া জাহান্নামকে ফিরাইয়া দিবে। ও যুবক ভাই, মাঝে মধ্যে আল্লাহর দরবারে চোখের পানি ফেলাইয়া গোপনে 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 গাইবো আর বইল, আল্লাহ আমার মতো অপরাধী জাহান্নামের আসামি আর কেউ নাই, আমার মতো জাহান্নামের কিটার কেউ নাই। আল্লাহ গো, তুমি আমারে মাফ করে দাও। ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি আমারে বাঁচায় দাও। গাভীর ওলান থেকে দুধগুলি দহন করাইয়া এরপরে ওলানের ভিতরে ঢুকানো যেমন অসম্ভব, ঠিক চোখের পানি আল্লাহর ভয়ে যদি পড়ে, তোমাকেও জাহান্নামের ভিতরে ঢুকানো অসম্ভব। এই জন্য হাউজে কাউসার দরকার। মায়ার নবী ওই ময়দানে সমস্ত আশিক উম্মতদেরকে ডেকে বলবে, উম্মত আয় আয় আয়, আল্লাহ পাক আমাকে একটা বরকতপূর্ণ হাউজে কাউসার দিছে, এক বেলা হাউজে কাউসারের পানি পান করিয়া যা, তোর 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। যখন নবী ডাক দিবে, উম্মত আয়েশা নবীর হাতে হাউজে কাউসারের পানি পান কইরা কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার আপনার আমার দরকার আছে না নাই? জোরে 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 জোরে। এই হাউজে কাউসার দরকার। তবে হাউজে কাউসার বিনা শর্তে পান করা যাবে না। আল্লাহ দুইটা শর্ত বাতায় দিছে। এক নাম্বার ফাসাল্লিলি, দুই নাম্বার রাব্বিকা ওয়ানহার। এক নম্বরে নামাজ, দ্বিতীয় নম্বরে হলো কুরবানি। এই জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ফরজে কিফায়া না ফরজে আইন? বলে ফরজে আইন নামাজ বড় না ফরজে কিফায়া বড়? ফরজে আইন। তো ফরজে আইন ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা আমার পক্ষ থেকে আমার বিবি, আমার বউ, আমার ম্যাডাম আদায় করলে আদায় হয়ে যাবে। আমার পক্ষ থেকে আমার পিসাব আদায় করলে হয়ে যাবে, নেতা আদায় করলে হয়ে যাবে। বলে না, আমার পক্ষ থেকে আমারই আদায় করতে হবে। ফরজে আইন নামাজটা আমি আদায় করব বৈশা শুইয়া না দাঁড়াইয়া। ফরজে আইন নামাজ দাঁড়াইয়া পড়া ফরজ। তুমি দুর্বল, অসুস্থ, মাজুর, তুমি দাঁড়াইয়া পারো না, নামাজটা তুমি বৈশা আদায় করো। বৈশাও পারো না, দুর্বল, শুইয়া
আদায় করো ইশারায়, হুশ আছে সাবধান, নামাজ কাজা করবা না। এক ওয়াক্ত নামাজ যদি তুমি কাজা আদায় করো তাহলে তোমার 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। নামাজ কাজার সাজা আছে না নাই? নামাজ কাজার সাজা। এজন্য 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া? তাহলে ফরজে আইন বড় না ফরজে কিফায়া বড়? আবারও বলেন তো। ফরজে আইন ফরজে কিফায়াটা একটু বুঝায় দেই। জানাজা হয়নি আপনাদের এলাকায়? জানাজা হয়, জানাজার নামাজে আমার ভাই যাইতে পারে নাই ব্যস্ততায়, আমি গেছি, আমার পক্ষ থেকে ভাইয়ের পক্ষ থেকে আমি আদায় হয়ে যাবে। আমার ফ্যামিলির কেউ যাইতে পারে নাই ব্যস্ততায়, সমাজের কিছু মানুষ আইসা জানাজায় হাজির হইয়া জানাজা পইরা কবরে রাইখা সবাই চলিয়া গেল। আমি গুনাহগার হব না, কারণ আমার পক্ষ থেকে সবাই আদায় করেছে, তো আমার পক্ষ থেকে আদায় হয়ে গেছে। ফরজে কিফায়া নামাজ আমার পক্ষ থেকে অন্য কেউ আদায় করলে আদায় হয়। ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে অন্য কেউ আদায় করলে আদায় হয় না। ব্যবধান হলো জমিনের মধ্যে ফজরের নামাজ পড়ে নাই, 10টার সময় জানাজা গেছে। ও যুবক, তরুণ, কিশোর, মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়া বলো, এখন ওনার কি ফজরের 2 রাকাত ফরজ কাজা আদায় দরকার না জানাজা দরকার? ফজর আগে, ফজর। 40 বছর, 30 বছর, 25 বছরে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, খালি জানাজা জানাজা জানাজা। জানাজায় কেন দৌড়ায়? আমি বহু ফিকির কইরা চিন্তা কইরা বাইর করছি, একটা কারণে যায়। ফজরের নামাজে গেলে তো খানার প্লেট যায় না, জোহরে গেলেও যায় না, আসরে গেলেও যায় না, মাগরিব এশার নামাজে খানার প্লেট যায় না। জানাজার নামাজে গেলে 40 দিন পর খানার প্লেট পাওয়া যায়। রাগ করতেছেন? বাস্তব কথা, গায়ে ধরে না, কলিজা জ্বলে। কি আর করার আছে? নামাজ পড়ে না এক ওয়াক্ত, হে জানাজা লইয়া ঘুরতেছে, খালি জানাজা। একটা রোজাও রাখে না, মনে করছে ইফতার খাইলে সব মাপ। একটা রোজাও রাখে না, কিন্তু ইফতারে গেছে, হে ইফতার খাইতেছে। আচ্ছা বলুন, এই ইফতারে তোমারে বাঁচাইতে পারবে? আর সমাজের অবস্থা কি? একটা টাকাও মসজিদ মাদ্রাসায় দেয় না, বারবার হিসাব চায়, বারবার হিসাব চায়। নাই ভাইরা আমার, এজন্য নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে? আল্লাহ কয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তোমাকে গুনার থেকে, ফাহেশা কাজ থেকে, অন্যায় থেকে তোমারে ফিরাইয়া রাখবে। নামাজ পড়ো না, তাই তো জমিনে অন্যায় করা বন্ধ করো না। এই জমিনের মধ্যে ভালো মানুষের দরকার। মানুষ যদি ভালো হয়, নামাজি হয়, দিনদার হয়, আমাদের সোনার বাংলা সোনার মতোই হবে। কথা বলে না কেন? এই সোনার বাংলা সোনার মতো গড়তে হলে নবীর আদর্শে আদর্শবান হতে হবে। সোনার বাংলা সোনার মতো গড়তে হলে তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক কিনা? আমাদের নেতাদেরও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাদের কর্মীদেরও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাদের মা বোনদেরও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বাবা তুমি নামাজি? হ্যাঁ। ছেলে নামাজ পড়ে? কয় না। বাবা নামাজ পড়ে জান্নাতে যাইবা, ছেলেটারে বেনামাজি বানায় রাখছো, কোনদিন তুমি জান্নাতে যেতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার ছেলে তোমার আহাল না? কথা কয় না? ছেলে আহাল না, বিবি আহাল না? নিজে তো মাশাআল্লাহ খুব পট্টি ফুট্টি বাইন্দা একেবারে আল্লাহরে মনে হয় পাইয়েই ফেলাইছে, কিন্তু ছেলে ফজরের পরে না, যখন আসর মাগরিব এশা পড়ে না, আপনার মাথা গরম হয় না? ছেলে ভাত খায় নাই দুপুরে, মাথা গরম। ছেলে স্কুলে যায় নাই, মাথা গরম। ছেলে কাজে যায় নাই, মাথা গরম। কিন্তু ছেলে ফজরের নামাজ পড়ে নাই, মাথা গরম না? ছেলে আল্লাহর হুকুম মানে নাই, মাথা গরম না? এই জমিনের মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ না পড়া যায়, অন্যায় থেকে ফিরা যাবে না, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, সন্তান আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন। না হয় নিজে কপালে দাগ পড়াইয়া তাহাজ্জুদ গুজারি হইয়াও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না।